কি বললি তুই? আমাকে তুই বিয়ে করতে পারবি না? তুই জানিস আমি তোর কি করতে পারি? তোর আমি এমন অবস্থা করব তুই আর কারোর কাছে মুখ দেখাতে পারবি না। ছাড়ো আমাকে, ছাড়ো, আমার কাছে আসার চেষ্টা করো না। ছাড়ার জন্য তো তোমাকে আমি ধরিনি। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। বাবু, আমার শরীরটা খুব খারাপ করছে, আজকে আমাকে ছুটি দেন না। ছুটি দেব মানে? তুই কি আমার বাড়িতে এমনি এমনি কাজ করিস? ছুটি নিলে বাড়ির কাজ কামগুলো কে করবে? ছুটি হবে না। বাবু, সত্যি আমার শরীরটা খুব খারাপ করছে, আমি কাজ কাম করতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। তোর সুবিধা অসুবিধা দেখতে গেলে আমার হবে? তোকে আমি পয়সা দিয়ে কাজ করাই, এমনি এমনি কাজ করাই না। যা গিয়ে কাজ কর। বাবু, রান্না বান্না হয়ে গেছে, আপনারা এসে খেয়ে নিন। আমি আর সহ্য করতে পারছি না, আস্তে আস্তে তলপেটে যন্ত্রণা বেড়েই চলেছে। আহ উহ আহ ও মা গো, আহ ও বাবা গো, আমি আর পাচ্ছি না। আহ উহ কি হলো বাবু, কি হলো? তুই এমন করছিস কেন? কি হইল রে, কি হইল? এইভাবে চেঁচাচ্ছি কেনে? তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? কি হইলো বাবু তোর? ঘুমের ঘরে চোখ মুখ দেখি কেমন লাগছে? স্বপ্ন টপ্ন দেখলি নাকি? না না, এই কথা তো বলা যাবে না। আমি যে স্বপ্নে মেয়ে ছেলে হয়ে গেছিলাম, এই কথা বলতে তো আমারই খারাপ লাগবে, কিছু বলা যাবে না। না না, আমার কিছু হয়নি। কিছু হয়নি তো এত জোরে জোরে চেঁচাচ্ছিলি যে? ঘুমের ঘরে মনে হয় স্বপ্ন টপ্ন দেখিছে, দি ভয় করিছে। কি রে, ভয় টয় লেগেছে নাকি? ভয় লাগলে বল, আমি তোর পাশে শুছি। না না, ভয় লাগেনি, আমি একাই শুছি, তোমরা যাও। ঠিক আছে, শুয়ে পড়, ভয় পেলে ডাকিস। কিরে প্রীতি, আমার কথা ভুলেই যাচ্ছিস?
আমাকে চাটা দিয়ে যা। নিয়ে আসছি বাবু। এটা চিনি দেওয়া চা, ছোটদাকে দিয়ে আপনার জন্য নিয়ে আসছি চিনি ছাড়া। ঠিক আছে, একটু তাড়াতাড়ি নিয়ে আয়। ছোটদা, চা থাকলো। এই নিন বাবু চা। আব্বা, আমরা দুই ভাই অফিসে বেরিয়ে গেলাম। শামীমকে ওর অফিসে নামিয়ে দিয়ে আমি আমার অফিসে চলে যাব। ঠিক আছে যা, আমি আজ অফিসে যাব না। বাড়ি একদম ফাঁকা, কেউ নাই, এই সুযোগ মিস করা যাবে না। কই জায়গা লিয়ে আসেন, দুধ লি যান। যা যা, ভয় পাস না, দুধ নিয়ে আয়। তুই শুনতে পাচ্ছিলি না, তাই তোকে ডাকলাম। বয়স হয়েছে, চুল দাড়িতে পাক ধরেছে, তাও স্বভাব পাল্টায়নি। বাড়িতে একা থাকলে আমার দিকে কোন নজরে তাকায় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমার কিছু করার নাই। আমাকে সব মুখ বুজে সহ্য করে থাকতে হয়। আজ যদি এই বাড়ির কাজ ছেড়ে দিই, তাহলে আমার এই অভাগা কপালে আরো দুর্দশা নেমে আসবে। বাবা, বাইরে যা রোদ গরম পড়ছে, শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছে, একটু জিরিয়ে নি। একটা মাল আসছে, ওকে আজকে তুলতেই হবে। হ্যাঁ রে, মালটা তো দেখতে বেশ খাসা। চল চল, পিছু লাগি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? আমি আপনাকে চিনি না, জানি না। আপনি হঠাৎ করে রাস্তার মাঝে এসে আমাকে কি এসব কথা বলছেন? ওসব কিছু বুঝি না, তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি পেতে চাই, তোমাকে আমি বিয়ে করব। বিয়ে কি মুখের কথা? বললে হয়ে যাবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? আমাকে তুই বিয়ে করতে পারবি না? তুই জানিস আমি তোর কি করতে পারি? তোর আমি এমন অবস্থা করব, তুই আর কারোর কাছে মুখ দেখাতে পারবি না। আরে বেশি ডায়লগ মারছিস কেন? বেশি ডায়লগ
শুরু কর। ধরো কি? ছাড়ো আমাকে, ছাড়ো। আমার কাছে আসার চেষ্টা করো না। ছাড়ার জন্য তো তোমাকে আমি ধরিনি। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কি হইলো রে, কি হইলো? তোর কি হইলো? মনে হচ্ছে তোকে ধরে কেউ মারছে। কি হলো? অত জোরে জোরে চিৎকার করছিস কেন? আব্বা, ও মনে হয় আবার ভয় করেছে। কি রে, কি হয় তোর? কিছু না বললে আমরা কি করে বুঝতে পারবো? কি হয় সেটা তো বলতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কি তুই স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখে ভয় পাস? হ্যাঁ, স্বপ্ন। বাবা, আমি তো মনে করেছিলাম অন্য কিছু। ছোটদা এমন ভাবে চিৎকার করছে যেন মনে হচ্ছে ছোটদা অনেক বিপদে আছে। তাহলে স্বপ্ন দেখে ভয় পাস? হ্যাঁ। অসীম, মাঝে মাঝেই তো শামীম স্বপ্ন দেখে ভয় করছে। তুই ওকে কোথাও নিয়ে যা। হ্যাঁ আব্বা, এসব ভয় টয় ব্যাপার আবার ডাক্তার দেখে কি করব? কোনো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে তাহলে তাই কর, কোনো সাধু বাবার কাছে নিয়ে যা। ঠিক আছে তাহলে খোঁজ খবর নিয়ে যাব। এই ওঠ তো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হো। বৎস, তোর কি হয়েছে বল। বাবা, আমি ঘুমিয়ে গেলে স্বপ্নে মেয়ে ছেলে হয়ে যায়। মেয়েদের সমস্ত আচার আচরণ আমার উপর হয়। তার মানে তুই স্বপ্নে মেয়ে হয়ে যাস, তাই তো? বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। এটা কোনো ব্যাপার হলো? সব আমি ঠিক করে দেব। এই নে, এই তাবিজটা রাখ। আজ রাত 12টায় তুই গোসল করে এই তাবিজটা পরিধান করবি। ঠিক আছে বাবা। আপনার দক্ষিণা? দিয়ে তোর যা মনে চায় বাবাকে খুশি কর। দাদা এসো, দক্ষিণাটা দাও। দিদি, এক কাপ চা দিও তো। ঠিক আছে, দিচ্ছি। বাবু, আমি কদিন ছুটি নিতে চাই। ছুটি মানে? ছুটি কিসের? আমার দিদির বাচ্চা হবে তো, তাই ছুটি নিতে চাই। তোমার দিদির বাচ্চা হবে, তোমার তো নয়, তাহলে ছুটি কিসের? বাবু, আমার দিদির আমি ছাড়া আর কেউ নাই। দিদির বরটাও বিদেশে পড়ে আছে, আমি ছাড়া ওকে কে দেখবে বলুন? তোদের কি হয়েছে না হয়েছে আমাদেরকে দেখতে গেলে হবে? কাজটা যদি রাখতে চাস তাহলে ছুটি করিস না। বাবু, কালকে আমার দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু কালকে ডেলিভারির ডেট দিয়েছে। অন্তত পক্ষে কালকের দিনটা ছুটি দিন। কানের গোড়ায় ছুটি ছুটি করে ঘ্যান ঘ্যান করিস না তো। যা, যে কাজগুলো আছে সেইগুলো করগা, কোনো ছুটি হবে না। বাবা, তুমি এমন বলছো কেন? ও তো আমাদের ফ্যামিলিরই একজন। ওর সুবিধা অসুবিধাগুলো আমাদেরই তো দেখা দরকার। ও যখন এত করেই বলছে, দাও না ছুটি ওকে, আমরা না হয় ম্যানেজ করে নেব। ছোট ছেলে, সব কিছুতে অত নাক গলাতে হয় না। তাছাড়া ওর ছেলে হবে নাকি? ওর দিদির ছেলে হবে। ও কেন ছুটি নিবে? ওর ছুটি হবে না। যা গিয়ে কাজ করগা। আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই। আমাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদেরকে শুধু ওদের প্রয়োজনে ব্যবহার করবে। তবুও সব সহ্য করতে হবে, কিছু করার নেই।
ওদেরকে কেউ বোঝার চেষ্টা করে না। ওদেরকে অনেক কিছুই নীরবে সহ্য করতে হয়। সত্যি মেয়েদের জীবন অনেক কঠিন। বাথরুমে যাচ্ছ কেন? আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ করছে। সকাল থেকে বাথরুমে যাওয়া আসা করছি, তলপেটটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমার মনে হয় সময় হয়ে এসেছে, প্রসব যন্ত্রণা উঠেছে। তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ডেলিভারির ব্যবস্থা করছি। যা করার তাড়াতাড়ি করো, আমি আর পাচ্ছি না। তুমি আমাকে শক্ত করে ধরে আস্তে আস্তে হাঁটো। বেশি বেশি করে জল খান আর হাঁটা চলা করুন। ডাক্তার বাবু, আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব যন্ত্রণা করছে। পানি খাও, পানি খাও, বেশি বেশি করে পানি খাও। ডাক্তার বাবু, যা করার তাড়াতাড়ি করুন, পেশেন্ট খুব ছটফট করছে। রানা, এই রানা। বলুন স্যার। এইরকম পেশেন্ট ওটিতে না পাঠিয়ে বাইরে রেখেছো কেন? স্যার, নর্মাল ডেলিভারির চেষ্টা করছি। দূর গাধা, ওটিতে নিয়ে যাও, সিজার করতে হবে। আর দেরি করা যাবে না, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এবার ছুরি চালাতে হবে। না! কি হয়েছে বল, কিছু না বললে কি করে বুঝবো? আব্বা, আমি ঘুমালেই মেয়েছিলি হয়ে যায়। তুমি যে প্রীতির উপর অবিচার করো, তার শাস্তি আমি স্বপ্নে পেয়ে যাই। মেয়েদের জীবন অনেক কষ্টের, সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। আজ তো স্বপ্নে আমি দেখছিলাম আমি প্রেগনেন্ট। মেয়েদের প্রসব যন্ত্রণা আমি সহ্য করেছি। বুঝেছি বাবা, বুঝেছি। তুই চুপ কর, আমাকে আর ছোট করিস না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুলের জন্যই তোকে শাস্তি পেতে হয়েছে। আমার কোনো মেয়ে নাই, অনেক দিন আগেই আমি তোর মাকে হারিয়েছি। মেয়েদের জীবন যে কত কষ্টের আমি ভুলে গিয়েছিলাম। প্রীতিমা, তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আজ থেকে আমার বাড়িতে মেয়ের মতো থাকবি। প্রতিনিয়ত নারীদের অনেক দুঃখ যন্ত্রণা নীরবে মুখ বুজে সহ্য করতে হয়। সকল পুরুষদের সেটা বোঝা দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।